প্রিয় বন্ধুগণ, গতকাল আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলেছিলাম, তার দুই একটা কবিতা উল্লেখ করেছিলাম। আসলে যারা মহামানব হয়, মহামানব কিন্তু নিজে হয় না, প্রকৃতি তাদেরকে নির্মাণ করে। কিভাবে? একটা বৃক্ষের চারা গাছের কথা কল্পনা করেন। যে চারা গাছটা খুঁটা দিয়ে অতি যত্ন করে বড় করা হয়, এটা কিন্তু লকলকে হয়। কিন্তু যে চারা গাছটা বনে হয়, খুঁটাখাটি ছাড়া যেগুলো হয়, এগুলো কিন্তু রুদ্রের সাথে, ঝড়ের সাথে, ঝঞ্ঝার সাথে মোকাবেলা করে স্বয়ং শক্তিশালী হয়ে ওঠে। একজন মানব শিশু যে প্রকৃতির থেকে, চারপাশ থেকে যত বেশি কম সুবিধা পায়, সে ভিতরে ভিতরে তত বেশি সুগঠিত হয়। তার বিচার বিশ্লেষণ এবং পর্যবেক্ষণ ক্ষমতা, এটা আলটিমেটলি সে ধারণ করে, এবং এইসব করতে করতে সে এক সময় চারপাশের সাধারণ মানুষ থেকে বিচার বিচক্ষণতায়, পর্যবেক্ষণে, গবেষণায় চারপাশ থেকে ঊর্ধ্বে উঠে যায়। এখন ধরেন রবীন্দ্রনাথ কিভাবে মহামানব হলেন, এর উত্তর আছে তার শিশুকালে। রবীন্দ্রনাথের দুটি গল্প আছে, আমার ছেলেবেলা এবং দুইওলা। যদি এই গল্প দুইটা দেখেন, এইখানে মূল ইন্ডিকেটর কিভাবে জমিদার রবীন্দ্রনাথ, কিভাবে কবি রবীন্দ্রনাথ, কিভাবে সাহিত্যিক রবীন্দ্রনাথ, কিভাবে উপন্যাসিক রবীন্দ্রনাথ হয়ে উঠলেন, তার একটা ব্যাখ্যা আছে। দুইওলা গল্পে অমল বোধহয় ছেলেটার নাম, কোনো একটা কারণে অসুস্থ, তার মা তাকে বাইরে যেতে দেয় না, ঘরে বন্ধ করে রাখে, এবং একটা জানালা আছে, এই জানালা দিয়ে সে চারপাশ দেখে, সেই জগৎ সংসার দেখে, আর মনের মধ্যে কল্পনা করে জগৎ সংসার সম্পর্কে তার একটা ধারণা তৈরি করে। এই একটা অবস্থায় দূর হতে বনের পথ দেয়া একটা দুইওলা কাঁধে দুই নিয়ে ধীরে ধীরে, অর্থাৎ একে বেঁকে হাঁটতেছে, এবং দই দই নিবে গো, দই নিবে, এইসব বলে বলে সে গ্রামের পথ দিয়ে হাঁটতেছে। তখন এই অমল দুইওলাকে ডেকে বলল যে, তোমরা দই কোথায় পাও? তখন দোয়েলা বলল যে, পাঁচপুরা পাহাড়ের তলায় ওইখানে আমাদের গ্রাম, সেখানে আমরা গাভী পালি, সেখানে আমরা দই সংগ্রহ করি। তখন এই কথা বলার সাথে সাথেই রবীন্দ্রনাথ তার মনে পাঁচপুরা পাহাড়ের একটা কল্পনা এঁকে ফেললেন, এবং বললেন, সেখানে নিশ্চয়ই সবুজ ঘাস, সেখানে নিশ্চয়ই অনেক মহিলা আছে, তারা নদীতে স্নান করে এবং তারা দই দহন করে, এরকম করে সমগ্র পরিবেশটা তিনি কল্পনায় বললেন। তখন দোয়েলা বললেন, আসলে তুমি কি পাঁচপুরা পাহাড়ের তলায় কখনো গেছো? কয় না। কয় তবে কেমনে বুঝলা? কয় আমার মন বলে। এই যে মন বলে, এই যে রবীন্দ্রনাথ যখন ছোট কাল থেকেই যে সমাজ এবং পরিবেশ থেকে সুবিধা বঞ্চিত হয়ে হয়ে তার মনটাকে সবসময় বিমুক্ত করেছেন। এক সময় রবীন্দ্রনাথ মনোজগতের কথা বলেছিলেন একটা কবিতায়, যে ঘটে যা তা সব সত্য নহে, সেই সত্য যার রচিবে তুমি, কবি তব মনোভূমি, রামের জন্মস্থান, অযোধ্যার চেয়ে সত্য যেন। অর্থাৎ এই বস্তু জগতে যা ঘটে, এইটাই সত্য না, তুমি তোমার মনের মধ্যে যে সত্যকে লালন করো, যে কল্পনাকে লালন করো, যে ধারণা এবং চিন্তাকে লালন করো, সেই হলো সত্য। এইভাবেই এই চিন্তায় ধীরে ধীরে রবীন্দ্রনাথ, কবি রবীন্দ্রনাথ হয়ে ওঠেন জমিদার রবীন্দ্রনাথকে স্তব্ধ করে, স্তিমিত করে, বাদ দিয়ে। ধন্যবাদ সকলকে।